2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনাল জেতার পর অস্ট্রেলিয়া টিমের একটা অহংকার চলে এসেছিল যে তাদের ট্রফি জেতা তো তাদের বাঁ হাতের খেল। তারা যখন তখন ট্রফি জিততে পারে যে কোনো ফরম্যাটে। তাই তারা সেই বিশ্বকাপের উপর পা রেখে ছবি তুলেছিলেন মিচেল মার্শ। যদি আমাদের ভারতীয় টিম সেই ট্রফিটা জিতে যেত তবে সেই ট্রফিটাকে তারা মাথায় করে রাখতো, কারণ আমাদের ভারতীয় টিম জানে সেই ট্রফিটার মূল্য কতটা। আর সেই ট্রফিটা আমাদের কাছে কত বড় ইমোশন আমাদের ভারতীয়দের কাছে। আর সেখান থেকেই শুরু হলো অস্ট্রেলিয়া টিমের ডাউনফল। 2023 থেকে 2026 পর্যন্ত যদি দেখা হয় তবে তারা শুধু নিচ দিকেই নেমেছে, তাদের ক্রিকেট শুধু নিচ দিকেই নেমেছে। 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল তারা ভারতের কাছে হেরে যায়। আবার 2025 সালে ভারতের কাছে চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল হেরে যায়। আর সেই 2025-এই আবার সাউথ আফ্রিকার সাথে টেস্টের ফাইনাল ম্যাচ তারা হেরে যায়। আর 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়ের মতো ছোটোখাটো টিমের কাছে তারা 146 রানে অল উইকেট হয়ে যায় এবং তারা ম্যাচও হেরে যায়। আর শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা হয় সে ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম উইকেট 104 রানে পড়েছিল, আর সেখান থেকে 181 রানের মধ্যে অল উইকেট হয়ে যায় এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচ হেরে যায়। আর সুপার 8 থেকে পুরোপুরি বাদ চলে যায় অস্ট্রেলিয়া। তার মানে অস্ট্রেলিয়ার কী অবস্থা হয়েছে, তারা ছোটোখাটো টিমের বিরুদ্ধে ম্যাচ জিততে পারছে না। অস্ট্রেলিয়ার যে গ্রুপটায় ছিল সেই গ্রুপটায় অস্ট্রেলিয়ায় সব থেকে বড় দেশ ছিল, বড় টিম ছিল, সেখান থেকে সে সুপার 8-এ কোয়ালিফাই করতে পারল না অস্ট্রেলিয়া। আর সুপার 8-এ কোয়ালিফাই করেছে গ্রুপ এ থেকে ইন্ডিয়া আর পাকিস্তান, গ্রুপ বি থেকে কোয়ালিফাই করেছে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা, আর গ্রুপ সি থেকে কোয়ালিফাই করেছে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ, আর গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া একসময় ট্রফিকে অসম্মান করেছিল, আর এখন তারা ট্রফি জেতার জন্য হাহাকার করছে, কিন্তু তারা কোনো মতেও কোনো ফরম্যাটেই পারছে না তারা ট্রফি জিততে। তার মানে অস্ট্রেলিয়ার অবস্থাটা কী হয়েছে বলে না, অহংকার পতনের মূল, যেটা অস্ট্রেলিয়ার এখন অবস্থা। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।